আরো কিছু দেখতে হবে, আরো অনেক কিছু দেখতে হবে। অনেক কিছু মানে দেখার বাকি। মানে আমার এখন আমি না আসলে হতাশ, মানে আমি সহজে কিন্তু হতাশ হই না, আপনি জানেন। আর আজকে আমি লাইফ টাইমে কম করি, আপনি জানেন যে আমি ব্যক্তিগতভাবে একটু মানসিক চাপে আছি, জি এটা আপনি জানেন, আর কেউ জানেন না, এটা আপনি জানেন। মানে এই প্রথম বোধহয় আমি আসাদকে বলি নাই, তসলিম আফাকে বলি নাই, বা আরো যারা আমাদের কাছে, কাউকে আমি কিন্তু বলি নাই এখন। ইভেন আপনি জানেন আমি কাদের সাথে থাকি, তাদেরও আমি বলি নাই। ইভেন আমার পরিবারের সদস্য আপনার কাছে একটু কারণ বেদনা, তো এই 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 জন্য প্রকাশ করতে হলে মানে তারপরও আপনাকে কিন্তু আমি অর্ধেক বলেছি, আপনি বারবার, আমি বুঝতে পারছি আপনি বারবার ইশারা দিয়ে বলেছেন ফরিদ ভাই আপনি আমাকে বিশ্বাস করলে বলতে পারেন, মানে আপনি বুঝতে পারতেছিলেন যে আমি আরো অনেক কিছু গোপন করেছি আপনার কাছে, আপনি চেয়েছিলেন আমার বুক থেকে সেই ব্যথাটা বের হয়ে যাক, আমি জানি। কিন্তু এত কষ্টের পরেও জানেন আজকে যখন এই খবরটা পেলাম, রে ভাই একটা পরিবারের 4 জন মানুষ, সেটা যে হিন্দু বলে মারা গেছে তা না, এটা মুসলমানও যদি মারা যেত কি ব্যথা পেতাম, তাই না? মানুষের একটা পরিবারের 4 জন মানুষকে জামাতের 4 জন লোককেও যদি হত্যা করা হইতো এরকম ঘরের মধ্যে, কষ্ট পেতাম। মানুষ তো হিউম্যান বিং, আপনি 4 জন মানুষ কেন ভাই, 4টা কুকুর আমাদের সামনে মরলেও তো আমরা কষ্ট পাবো, পাবো না? 4টা পাখি মেরে মেরে ফেললে আমরা কষ্ট পাবো না? পাই। তো এইখানে কিন্তু দুঃখজনক কি জানেন, আমাদের এই জন্য আমি কিন্তু লাইভে এসেছি। আর আপনি জানেন যে আজকে আমি ব্যস্ত থাকার কথা ছিল, আমি টেনশনে ঘুম থেকে উঠতে পারিনি, আপনি জানেন তো। কারণ আপনার সাথে আমার রেকর্ড হওয়ার কথা ছিল সকালে, এখন আমার ফিরে আসা, এই যে এখন আমার ফিরে আসতে হইতো। আসলে মানে যত চুপ থাকতে চাই, নিজের এত ব্যথা বেদনা ভাই, সব দুঃখ দূর হয়ে যায়। এত কষ্ট এই দেশের মানুষের, দেখেন তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, একটা দেশ আস্তে আস্তে কিন্তু একটা সাইলেন্ট আপনার আপনার দুর্ভিক্ষ চলতেছে, একটা নীরব দুর্ভিক্ষ চলতেছে। মানুষ কিন্তু আস্তে আস্তে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে, এটা বুঝতেই পারতেছে না তারা। মানে এগুলো যখন মনে হয় না ভাই, নিজেদের ব্যক্তিগত লোভ, লালসা, আকাঙ্ক্ষা, নিজেদের বেদনা, এগুলো ভাই আর মনে থাকে না, এগুলো অনুভূতি লেস হয়ে গেছে এখন। এই দেশের বুদ্ধিজীবীরা কিভাবে ঘুমাই, যে আপনি এই যে এখন 1 ঘন্টা একটা রেকর্ড করতেছেন, 1 ঘন্টা কাজ করলে আপনি মিনিমাম 50, 40, 50, 60 ইউরো বা বেশি আপনি পেতেন, এগুলো রেখে আপনি কথা বলতেছেন। মানুষ এটার মূল্যায়ন করে না, আর বুঝে না। আমি 1 ঘন্টা কথা না বলে রেস্ট নিতে পারি, অসুস্থ মানুষ, আমি মানসিক চাপে আছি, পারিবারিক, ব্যক্তিগত, তারপর এই 2 বছর যাবৎ আত্মগোপনে, আমরা কেন এগুলো বলবো? এগুলো তো কথা আরো মানুষের বলার দরকার ছিল, মানুষকে বোঝানো যাচ্ছে না। আমরা যাদের জন্য কথা বলি, ইনক্লুডিং আপনি হিন্দুদের কথা বলেন, এই সনাতনীদের পক্ষে বলি, এরাও আমাদের কথা বোঝে না, ভুল বুঝে ফেলে, অনেক সময় ভুল বুঝে ফেলে। মনে করেন 10টা পক্ষে বলছি, ভুলে একটা রাগ করে একটা কথা, একটু শক্ত কথা বলেছি, তারা ভুল বুঝে যায়, কিন্তু এটা যে তাদের পক্ষে বললাম এটা আর মনে রাখে না। আমাদের দেশে দেখেন আপনি, এটা কিন্তু আওয়ামী লীগের চরিত্র আছে, শত্রুকে বন্ধু বানায়, বন্ধুকে শত্রু। হিন্দুদের তো এই চরিত্র আছেই। আমি সবচেয়ে কষ্ট পেয়েছিলাম যে আমার সামনে জামাতের নেতাকে গরুর মাংস বাজার থেকে এনে কিনে রান্না করে খাওয়াইলো, আমাকে এক কাপ চা খাইতে বললো না। এটা কিন্তু খাওয়ার প্রশ্ন না, প্রশ্ন হলো যে দেখেন বিষয়টা খেয়াল করেন, একটা হিন্দু সে গরুর মাংস এনে খাওয়াইলো, আমাকে বাসার ভিতরে ঢুকতে বললো না, অথচ আমি তার বাসার দুয়ারে দাঁড়ায় আছি, আমাকেই সাথে নিয়ে এসে গেছে, ফরিদ আমি অমুকের বাড়িতে যাব, চলেন যাই। আমি ভাবছি যে দেখা করতে যাচ্ছে, গিয়ে দেখি এই ঘটনা, আমি বোকা হয়ে গেলাম। আমি ভাবছি আমার প্রথম বেলা আমার দেখে নাই, বলে আমার মুখটা দেখাই, নইলে আবার পরে বলবো তোমার দেখি নাই। এরা তো খুব চালাক হয়ে থাকে, কৌশলী হয়ে থাকে। দুর্বল লোকগুলো কিন্তু সবসময় ল্যাম এক্সকিউজ খোঁজে, একটা বাহানা খোঁজে। আমি ইচ্ছা করে দরজার ভিতরে মাথা দিয়েছিলাম, আমাদের তাকাইলো, দেখলো, কিছুই বললাম, ঢুকতে বলে নাই। যে আমাকে তো, আমি নিজের বাড়িতেই তো ঢুকবো না যদি আমাকে ঢুকতে না বলে, অন্য বাড়িতে আমি চলে আসছি। অবাক হয়ে গেলাম। এরা সবসময় শোনেন, একটা জিনিস আমি দেখেছি, আপনার সাথে আমাদের যারা আদর্শে, তাদের সাথে ঝগড়া হলো আমি বেশি কিছু করি না, আমি ঝগড়াটা আমি লম্বা করি না। কারণ কি জানেন, আপনারাও তো, আপনি আমার আদর্শের মানুষ, আমি আপনার সাথে ঝগড়া করে আরেকজনকে সুযোগ, আমি তার জন্য কিছু বলি নাই। কিন্তু আমি কখনোই দুশ্মনকে সুযোগ দিব না ভাই, এটা আমার ফিলোসফি। আমি কখনোই দুশ্মনকে সুযোগ দিব না, নেভার এভার। কারণ আমি জানি সেটা আমার আদর্শিক, আমি আমার পার্সোনাল দুশ্মনকে ক্ষমা করে দিতে পারি, ব্যক্তিগত শত্রুকে ক্ষমা করতে পারি, তাকে সুবিধাও দিতে পারি। সে না খেয়ে আছে, খাদ্য দিব, পোশাক নাই পোশাক দেবো, এটা দিতে পারি, কারণ মানুষ হিসেবে তাকে এটা আমি দিব। এটা আমার দর্শন তাই বলে, কারণ আমি তো ভারতীয় দর্শন ফলো করি, এটা আমার দর্শন তা বলে। কিন্তু আমি কিন্তু আমার আদর্শগত দুশ্মন যে, তার সাথে আমি হিসাব করে পথ চলতে হবে, তা না হলে কিন্তু আমাকেই সে ধ্বংস করে দিবে। যেমন বাংলাদেশ আজকে স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ করার কারণে
আজকে দেখেন আওয়ামী লীগকে কিন্তু দেশ ছাড়া হতে হয়েছে। আজকে কিন্তু এই মুক্তিযুদ্ধের দেশে রাজাকারের পুত্র রাষ্ট্রপতি। ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ সিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত প্রধান। দুঃখের, কষ্টের, বেদনার আমাদের কি থাকতে পারে ভাই দেশে? তারপরেও দেখেন, যদি তারপরে এই দেশের মানুষ 3 বেলা ভাত খাইতে পারতো, শান্তিতে থাকতো, স্বস্তিতে থাকতো, একটা কথা ছিল, তেল নাই, গ্যাস নাই, দেশের আমদানি নাই, রপ্তানি নাই, কিচ্ছু নাই, আমদানিও ধ্বংস হয়ে গেছে। আমদানিও, কারণ টাকা নাই, আপনি কোথা থেকে আনবেন? সরকার বলতেছে নিজে বেতন দিতে পারবে না। আর ওই যে বস্তা পচা মুখস্থ কথা, আগের সরকারের দোষ। অবশ্য আগের সরকার বলতে আবার আর অপেক্ষা করে, ইন্টারিম সরকার না, 2 বছর ইউনূস চালালো, তার কোনো দোষ নাই, দোষ হলো আওয়ামী লীগের। মানে হামের 1 বছরের শিশু মারা গেছে হামের টিকার অভাবে, এর জন্য আওয়ামী লীগ দেয়। কিন্তু এরা কিন্তু 2 বছর যাওয়ার ক্ষমতা, মানে ভাতারে, মানে ভাসরের নাম নিতে পারে না।